আমরা আজকে যে সংবাদ সম্মেলন আয়োজন করেছি এটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হচ্ছে গত তিন দিন আগে রাঙামাটি সরকারি ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে আপনার উম্মে আঞ্জুমানারা। সে যখন পরীক্ষা দিতে যায়, সে একজন অন্তঃসত্ত্বা নারী। যখন পরীক্ষা দিতে যায় তখন হিজাব খুলতে বলা হয় বারবার। সে বলে যে এটা আমি হিজাব খুলবো না, আমি আমার চেহারা কাউকে দেখাইনি কখনো, আমি দেখাবো না, আপনি প্রয়োজনে আমাকে মহিলা শিক্ষিকা আছে বা স্টাফ আছে ওনাদের দিয়ে আমার চেহারাটা দেখাইতে পারেন। কিন্তু শিক্ষক সেটা মানতে নারাজ, প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসেন। প্রিন্সিপালও একই ব্যবহার করেন এবং পরবর্তীতে তার সাথে খুবই বাজে বিহেভ করেন এবং তাকে হল থেকে বের করে দেন। তখন ওই মেয়েটা 999-এ ফোন দেন। ফোন দিলে ওসি সাহেব আসেন। ওসি সাহেব প্রিন্সিপালের কাছে রিকোয়েস্ট করেন যে মেয়েটা তো বলতেছে না যে আপনারা তাকে চেক করতে পারবেন না, এই কথা বলতেছে না। মেয়েটা বলতেছে একটা মহিলার মাধ্যমে তার চেহারাটা দেখা হোক, তাকে মানে আইডেন্টিফিকেশন করা হোক। তো সে তো খারাপ কিছু বলে না, আপনারা এটা করেন। পরবর্তীতে ওসি সাহেবের সাথেও রাঙামাটি সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল খুবই বাজে বিহেভ করেন। পরবর্তীতে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় না। এটা নিয়ে আপনারা জানেন সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষ, সচেতন মানুষ প্রতিবাদ করেন। সেই প্রেক্ষাপটে আজকে আমরা যে সংবাদ সম্মেলন আয়োজন করেছি, সেই প্রেক্ষাপট পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্ট, আইইআর ডিপার্টমেন্টেও এর পূর্বে একইভাবে পর্দানশীল শিক্ষার্থীদের সাথে অত্যন্ত বাজে বিহেভ করা হয়েছে, পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এটা নিয়ে কোর্ট পর্যন্ত গিয়েছে। শুধু তাই না, 2022 সালে আমরা একটা রিট করেছিলাম হাইকোর্টে। 2022 সালে ভুক্তভোগী শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা রিট করেছিলাম হাইকোর্টে এই পর্দার বিষয়ে, যে মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা পড়তে পারবে কিনা। তখন কোর্ট আমাদের পক্ষে রুল জারি করেন, বলেছিলেন যে বোরকা হিজাব পরা হচ্ছে সাংবিধানিক অধিকার। এটা হাইকোর্ট থেকে বলেছিলেন যে বোরকা পরা হচ্ছে সাংবিধানিক অধিকার। এটা আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন, সমস্ত পত্রিকায় তখন এসেছিল 2022 সালে। এবং হাইকোর্ট থেকে একটা তদন্ত কমিটি গঠন করার কথা বলা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পর্দানশীল মহিলাদেরকে হেনস্থা করা হয় এবং তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়, এইটার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, একটা তদন্ত করতে হবে। তো সেইটার পরবর্তীতে আসলে আমরা খোঁজ নেই নাই যে হাইকোর্টের সেই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় কতটুকু বাস্তবায়ন করেছে। আমাদের ধারণা কোনো বাস্তবায়ন হয় নাই, যেই কারণে আসলে একের পরে ঘটনাগুলো ঘটছে। শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বাংলা ডিপার্টমেন্টে এবং আইইআর ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্থা করা হয়, পদানশীল শিক্ষার্থীদেরকে, এবং পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ আমরা এর প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক সমিতি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তখন এর বাইরে গিয়ে একটা বিবৃতি দেয়। সেই বিবৃতিতে সাইন করা ছিল শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভুইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা। হ্যাঁ, ওনারা স্বাক্ষরিত যে বিবৃতিটা দেয় সেখানে ওনারা বলেছিলেন ঢাবি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এবং যারা ঢাবিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে তাদের মতে যারা হিজাবের পক্ষে, মানে যেসব মেয়েরা শিক্ষার্থীরা হিজাব পরার কারণে হেনস্থার শিকার হয়েছে, এইটার প্রতিবাদ যেসব শিক্ষার্থীরা আমরা করেছিলাম, আমাদেরকে বলছিল যে আমরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছি এবং আমাদেরকে উনি কঠোর শাস্তির আওতায় আনবেন ওনারা। এরকম একটা বিবৃতি মিডিয়ায় ওনারা দিয়েছিলেন। তো আসলে সব দিক বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে পর্দার বিষয়ে মানে ভারতে যে মুস্কান, মানে কর্ণাটকের যে মুস্কানের বিষয়টা আমরা সবাই জানি। তিনি যখন পর্দা করে বোরকা পরে ওনার কলেজে যাচ্ছিলেন, তখন এই হিন্দুত্ববাদী গোষ্ঠী গেরুয়া বাহিনী তারা জয় শ্রীরাম বলে বারবার মেয়েটাকে হেনস্থা করার চেষ্টা করছিল এবং বাধা দেওয়ার চেষ্টা করছিল। তখন তিনি তাদের বাধাকে উপেক্ষা করে কলেজে গিয়েছিলেন, এবং পরবর্তীতে ওই কলেজে যেহেতু পর্দা বা হিজাব পরা নিষিদ্ধ করেছিল, সেই কারণে ওই কলেজের প্রিন্সিপালকে মানে ভারত সরকার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করেছিল। খুবই আপত্তিকর এবং দুঃখজনক ঘটনা। তো এই ঘটনার পর থেকে বাংলাদেশে মুস্কানের ঘটনার সূত্র ধরে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে একে একে এই পর্দা বিরোধী বা হিজাব বিরোধী একটা ঘটনা ঘটতে থাকে। আপনারা দেখবেন যে গত 10ই ডিসেম্বর ডিপ্লোম্যাট, আমেরিকার একটা মানে ম্যাগাজিন, যেটা সাউথ এশিয়ান মানে পলিটিক্স, ইকোনমিক্স বিভিন্ন বিষয় নিয়ে ওনারা গবেষণা করেন, যে মানে ম্যাগাজিনটা ডিপ্লোম্যাটে একটা প্রতিবেদন ছাপিয়েছে। সেটার অনুবাদ বাংলাদেশের মোটামুটি সব পত্রপত্রিকায় এসছে। সেখানে তারা বলেছে যে বাংলাদেশে হিন্দুত্ববাদীদের উত্থান হচ্ছে। সেখানে অনেক বিষয় ওনারা উল্লেখ করেছেন এবং বলেছেন 2006 সালে প্রথম বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থান শুরু হয়। এটা হিন্দু মহাজোটের মাধ্যমে।
হিন্দু মহাজোট কারা? তারা যে উগ্র হিন্দুত্ববাদী, জয় শ্রীরাম যে স্লোগান দিয়ে ভারতে মুসলমানদের বাড়িঘরে হামলা করা হয়, মুসলমান নারীদের নিপীড়ন করা হয়, এবং গরুর গোস্ত রাখার কারণে, মানে সামান্য গরুর গোস্ত রাখার কারণে ভারতে মুসলমানদের পিটিয়ে হত্যা করা হয় অত্যন্ত নির্মমভাবে। সেটা যেই স্লোগানের মাধ্যমে তারা করে, সেটা হচ্ছে জয় শ্রীরাম। এটা নিয়ে ভারত অনেক বিতর্ক আছে। যাই হোক, সেই স্লোগানটা বাংলাদেশে আমদানি হয় 2006 সালের দিকে এই হিন্দু মহাজোটের মাধ্যমে, যার সভাপতি হচ্ছে গোবিন্দ প্রামাণিক। তো এটা ডিপ্লোম্যাটের বক্তব্য। তো তখন থেকে শুরু হয়, এবং সম্প্রতি অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় বসেন, তখন থেকে এই হিন্দুত্ববাদীদের আনাগোনা এবং তাদের দেশকে অস্থিতিশীল করা এবং দেশে একটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি করার জন্য তারা ব্যাপকভাবে একটা 8 দফা দাবি নিয়ে এসছেন। তথাকথিত 8 দফা দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন, এবং সেই দাবিতে আপনারা দেখছেন দেশে বিরাট ঘটনা ঘটে গেছে। চিন্ময় গ্রেপ্তার হয়েছে, চিন্ময় সহ আরো অন্যান্য যারা আছে তারা মানে এমন সব অবাস্তব কাল্পনিক দাবি দেওয়া দিয়েছে 8 দফা, যেই দাবিগুলো যদি সরকার বাস্তবায়ন করে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ চলে যাবে, বাংলাদেশ থেকে হাতছাড়া হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করবো তাদের 8 দফা নিয়ে, এটা পরবর্তীতে। আজকে আমাদের ইস্যু হচ্ছে পর্দার বিষয়টা। তো আমরা যেটা বলতেছিলাম, হিন্দুত্ববাদীদের যে 2006 সালে যখন মানে তাদের আনাগোনা শুরু হয়, ঠিক 2007 সালে সরকার একটা আইন করে, সেটা হচ্ছে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড। ছবিযুক্ত, আমাদের যে জাতীয় পরিচয়পত্র আছে সেখানে কিন্তু ছবি তুলতে হয়। তো জাতীয় পরিচয়পত্রের যেই আইনটা আছে ওইখানে ছবি দেওয়া বাধ্যতামূলক না, কিন্তু যখন আপনি ভোটার আইডি কার্ড করতে যাবেন ওইখানে বলা আছে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড করতে হবে, তো ছবি দিতে হবে। এইটা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলে 2007 সালে এইটা করা হয়। এই 6 সালের পরে 7 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কিছু হিন্দুত্ববাদী লোক তারা এই কাজটা করে। ভারতের একেবারে সরাসরি ভারতীয় মানে আরএসএস এর প্রেসক্রিপশনে তারা এটা করে, এবং তারা তখন মুসলমান যেসব নারীরা পর্দা করত, মানে মুখ ঢেকে ছবি দিত অথবা ছবি লাগতো না, তো তারা এই মুসলমান পর্দানশীল নারীদেরকে বেপর্দা করার জন্য তারা আইনটা করেছিল। পরবর্তীতে অনেক মহিলা, এখনো পর্যন্ত প্রচুর মহিলা আছে যারা পর্দা করেন, পর্দার খেলাফ হবে, ওনাদের চেহারা অন্য পুরুষরা দেখবে, এই কারণে কিন্তু ভোটার আইডি কার্ডও তারা করেননি। সো তারা ভোটার আইডি কার্ড না করা, ভোটার আইডি কার্ড বলতে মানে জাতীয় পরিচয়পত্র করেনি। জাতীয় পরিচয়পত্র না করার কারণে অনেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না, এবং আপনার জমি রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাদের যে অনেকের হাজবেন্ড মারা গেছেন, তাদের যে আপনার রেখে যাওয়া সম্পত্তি নিজের নামে নেবে সেটাও নিতে পারছেন না। অনেক রকম নাগরিক অধিকার থেকে ওনারা বঞ্চিত হচ্ছেন। তো এই পুরো বিষয়টা আমরা আমাদের প্রেস রিলিজে সংক্ষেপে নিয়ে আসছি, আমরা একটু সংক্ষেপে পাঠ করব। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা একটু পড়ে শোনাচ্ছি আমরা আসলে কি লিখেছি। মোটামুটি আমরা বলে ফেলেছি, পড়তেছি যে সম্প্রতি রাঙামাটি সরকারি ডিগ্রি কলেজের একজন অন্তঃসত্ত্বা নারী শিক্ষার্থী ইসলামী নির্দেশনা অনুযায়ী চেহারা ঢেকে পর্দা করায় তাকে হেনস্থা করার পাশাপাশি পরীক্ষার হল থেকে বের করে দেয় কলেজ কর্তৃপক্ষ। একজন মুসলিম নারী শিক্ষার্থীর দিনী অধিকার পর্দা পালনে বাধা এবং পর্দা পালন করায় উক্ত কলেজ কর্তৃপক্ষ কর্তৃক তাকে হেনস্থা ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করায় সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং প্রতিবাদ জানান। সাম্প্রতিক পর্দা হিজাব বিরোধী ঘটনাগুলো আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান নারীর হিজাব ও পর্দার বিরুদ্ধে অবস্থান, ভারতীয় হিন্দুত্ববাদী আদর্শেরই আমদানি। 2022 সালে কর্ণাটকে মান্ডা জেলার বিকম শিক্ষার্থী মুস্কান বোরখা হিজাব পরিধান করে কলেজে গেলে হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে হেনস্থা ও ভয় দেখানোর চেষ্টা করে। প্রতিবাদে মুস্কান আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে কলেজে প্রবেশ করেন। হিজাব নিষিদ্ধ করায় সেই কলেজের প্রিন্সিপালকে শ্রেষ্ঠ অধ্যক্ষ সম্ভাবনা দিয়েছিল কর্ণাটকের হিন্দুত্ববাদী সরকার। কর্ণাটকের উক্ত ঘটনার পরপর আমরা ঢাবিতে বেশ কয়েকটি ঘটনা দেখেছি। বাংলা ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, শিক্ষা ও গবেষণা বিভাগে হিজাব পরা শিক্ষার্থীদের নিপীড়ন করা সহ পরীক্ষা দিতে না দেওয়ার ঘটনা ঘটেছে। সেগুলোর প্রতিবাদ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছে যে ঢাবি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটা বলে তারা বিবৃতি দিয়েছে। পর্দানশীল শিক্ষার্থী নিপীড়ন ও তাদের হিজাবের অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরব হলে এবং প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। স্ট্যান্ড ফর সভারেন্টি শিক্ষক সমিতির উপযুক্ত বিবৃতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং পর্দা ও হিজাব বিরোধী শিক্ষকদেরকে চাকরিচ্যুতির পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে ঢাবি প্রশাসনের নিকট। শিক্ষকদের পর্দা হিজাব বিরোধী মনোভাব বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বাংলাদেশের মানুষের মূল্যবোধ ও সক্রিয়তা বাদ দিয়ে কলকাতার হিন্দুত্ববাদী বাংলা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে।
বাংলা ভাষার ইতিহাস, সংস্কৃতি, ব্যাকরণ, বানান রীতি, উচ্চারণ রীতি সহ পর্দা হিজাব বিরোধী হিন্দুত্ববাদী আগ্রাসন প্রত্যক্ষ পরোক্ষভাবে ঢাবিতেও আমদানি করে নিয়ে আসছে। এনসিটিবিও একইভাবে ভারতীয় হিন্দুত্ববাদী শিক্ষানীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্দা হিজাব বিরোধী হিন্দুত্ববাদী চেতনার বাস্তবায়ন দেখা যাচ্ছে। গত 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন দি ডিপ্লোম্যাট বাংলাদেশে ভারতীয় বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটেছে বলে একটি নিবন্ধ প্রকাশ করেছে। বাংলাদেশে হিন্দুত্ববাদী আদর্শের শিকড় 2006 সালে হিন্দু মহাজোট গঠনের সঙ্গে জড়িত বলে সেখানে উল্লেখ করা হয়। আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের মতো ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সাথে তাদের যোগাযোগ রয়েছে বলে ডিপ্লোম্যাট আমাদেরকে জানায়। জয় শ্রীরাম স্লোগানের ব্যবহার ও রাম নবমী আয়োজনের মধ্য দিয়ে তারা সেটার জানান দেয়। এই রাম নবমী ও জয় শ্রীরাম স্লোগান ভারতের হিন্দুত্ববাদীরা পেশি শক্তি প্রদর্শনে ব্যবহার করে থাকে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সহযোগী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের নামেরও অভূতপূর্বভাবে মিল রয়েছে। বিজেপির আদর্শিক সাংগঠনিক গুরু হচ্ছে আরএসএস। হিন্দুত্ববাদ হলো এদের স্বঘোষিত আদর্শ। এই আদর্শকে এরা হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলে আখ্যা দেয়। আরএসএস অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। হিন্দুত্ববাদী গোষ্ঠী ভারতে যে কায়দায় মুসলমান নারীদের উপর নিপীড়ন চালায়, পর্দার অধিকার কেড়ে নেয়, একই কায়দায় বাংলাদেশেও তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ বা ইসকনের মতো সংগঠনগুলোর বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম, চিন্ময় দাসের রাষ্ট্রবিরোধী বক্তব্য, ঢাবি শিক্ষক শিশির ভট্টাচার্যের মুসলমানদের ঐতিহাসিক হিজরতের ঘটনাকে কটাক্ষ কিংবা বিভিন্ন স্থানে মুসলিম নারীদের বোরখা হিজাব পর্দা পালনে বাধা প্রদান মূলত ভারতীয় হিন্দুত্ববাদী উগ্র আদর্শেরই নিদর্শন। 24-এর গণ অভ্যুত্থানে দেশবাসী ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু এই ভারতীয় আগ্রাসন দেশে থেমে নেই।